আচ্ছা, ডাল মাছ মাংসের রেসিপি তো অনেক হয়েছে। এবারে কিন্তু একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি, তাও আবার অনেক হেলদি রেসিপি। আর সব থেকে বড় কথা হচ্ছে, সকালবেলা ব্রেকফাস্টে কিন্তু অনেকটা সময় চলে যায় আমাদের, আর ভালো কিছু করা হয় না। তো আজকে যেটা নিয়ে এসেছি এটা একদম কম সময় এবং খুব টেস্টি একটা খাবার কিন্তু হতে চলেছে। তো চলো, তার জন্য পুরো রেসিপিটা দেখো তোমরা, একটুও কিন্তু বাদ দেবে না। নাও, এখানে একটি বাটির মধ্যে আমি নিয়েছিলাম আধা কাপ মতো বেসন। পুরোটা কিন্তু বেসনেরই হবে, মানে রেসিপিটাই বেসনের চিলা টাইপের। চিলা বলো বা ধোসা বলো, ওটাই তৈরি হচ্ছে আজকে। আর দিয়ে দিয়েছিলাম এর মধ্যে আমি জোয়ান। জানো তো, জোয়ানটা না হজমে খুব উপকার হয়, তাই জন্য একটু জোয়ান ব্যবহার করেছি। আর স্বাদ মতো দিয়েছি নুন, আর দিয়েছি আমি হলুদ গুঁড়ো। হলুদটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য, দারুণ লাগে কালারটা। ব্যাস, তারপরে যে কাপে মেপে আমি বেসন নিয়েছি ওই কাপেরই 2 কাপের থেকে একটু কম মতো জল লেগেছে আমার। তবে হ্যাঁ, পুরো জলটা একবারে দিইনি, অল্প অল্প করে দিয়েছি। আর ব্যাটারটাকে কিন্তু রেডি করেছি। জানো তো, এই ব্যাটারটা না খুব ভালো করে রেডি করতে হবে, মানে খুব ভালো করে গুলতে হবে, একটুও যেন লাম্পস না থাকে, তাহলে না খুব একটা ভালো হবে না। তো চলো, এরকম অল্প অল্প করে জল দিয়ে আর ব্যাটারটা রেডি করি। তো ব্যাটার করতে করতে বলে দিই, আমার চ্যানেলে রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর লাইক করবে, শেয়ার করবে। কমেন্ট কিন্তু অনেক ভালো লাগে। তোমাদের কেমন লাগলো কমেন্ট তো অবশ্যই করতে হবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করবে। নাও দেখো, ওইদিকে বেসনের এটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখো তো ঘনত্বটা ঠিক আছে না? একদম এই রকমই রাখবে, খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না। ব্যাস, এদিকে ব্যাটারটা সাইড হয়ে থাকুক, আর এদিকে সবজিটা দেখিয়ে দিই তোমাদেরকে। জানো তো, এই রান্নাটা যেমন তাড়াতাড়ি হয় তেমন এর মধ্যে অনেক বেশি পুষ্টিও থাকে। মানে সব রকম সবজি তোমরা দিতে পারো, ওই যেমন ধরো গাজর, বিট, টমেটো, পেঁয়াজ, লঙ্কা। হ্যাঁ, ঘরে আর যদি অন্য কোনো সবজি থাকে সেটাও দাও, যেমন ধরো ক্যাপসিকাম বা কোনো বেল পেপার, এগুলোও তোমরা দিতে পারো। তবে সবটাই অনেকটা কুচি করে করে দেবে। আমি একটু গ্রেট করে দিয়েছিলাম, গ্রেট করলে কি হয়, খুব বেশি মুখে পড়ে না, তো বাচ্চারা কোনো ঝামেলা করবে না, চুপচাপ খেয়ে নেবে। নাও, এবারে একটি তাওয়া বসালাম, তাওয়ার মধ্যে একটু সর্ষের তেল, খুব সামান্যই সর্ষের তেল দিয়েছি, আর একটু জল দিয়েছিলাম। এবারে কি করবে জানো, যখন তাওয়াটা হাই ফ্লেমে এটা করবে তখন না একটা মানে হাতের কাছে কোনো টিস্যু বা কোনো সুতির কাপড় রাখবে, সেটা দিয়ে একটুখানি মুছে নেবে। ব্যাস, যেই হয়ে যাবে অমনি এর মধ্যে বেসনের গোলাটা দিয়ে দেবে। বেসনের গোলাটা দিয়ে আস্তে আস্তে গোল গোল করে ঘুরিয়ে নেবে। ওই হালকা হাতে ঘোরালেই হবে, গোল হোক চৌকো হোক একটা হবে। ব্যাস, এই করে ঘুরিয়ে নিলে এবারে দেখবে একটুখানি ওয়েট করলেই ওপর থেকে শুকিয়ে গেছে। আর যেই শুকিয়ে যাবে ওপর থেকে একটুখানি অয়েল ব্রাশ করতে পারো। তবে হ্যাঁ, যাদের কাছে ব্রাশ নেই তারা খুন্তি দিয়েও করতে পারো। তবে জানো তো, এরপরে একটা আমি করে দেখাবো তোমাদের, এই অয়েলটা না দিলেও চলে, মানে শুধু তাওয়াতে অয়েল থাকলেও হয়। এবারে উপর থেকে একটা সস দেব। সসটা যে কোনো সসই দিতে পারো, মানে ওই ধরো পাস্তা পিৎজা যে সসগুলো হয় সেগুলোও দিতে পারো, বা টমেটো কেচাপ বা টমেটো আর মেয়োনিজের সস, যেটা ইচ্ছা তোমরা কিন্তু এখানে ইউজ করতে পারো। ব্যাস, তারপরে ওপর থেকে কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিলাম। মানে ধরো ওই পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর, বিট সব গ্রেট করা ছিল, সবটাই আমি এর মধ্যে সেট করে দিয়েছি। আরেকটা জিনিস যেটা বাচ্চাদের বেশি পছন্দ সেটা হচ্ছে চিজ। এটা হেলদি ব্রেকফাস্ট ঠিকই বলেছি, তবে হ্যাঁ, বাচ্চাদের জন্য তো একটু এদিক ওদিক করাই যেতে পারে। নিজেরা যখন খাবো তখন আর এখানে চিজ দেওয়ার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, বাচ্চাদের জন্য যদি করো তাহলে ওদের ইচ্ছা মতো যে যেরকম চিজ পছন্দ করে সেই হিসাবে এতে চিজ দিতে পারো, মানে বেশি কম আর কি। ভরে ভরে চিজ দিলে তো আমার ছেলে প্রচণ্ড খুশি হয়ে যায়। নাও, এবারে চিজটা দিয়ে আর বেশি ওয়েট করার দরকার নেই। জানো তো, এই খাবারটা এতটা টেস্ট হয় যে একবারে তোমাদের একটা শেষ হয়ে যাবে, মানে ওই 5 মিনিটের মধ্যে আর কি, রেডি হতে যত সময়। তারপরে এইভাবে হালকা হাতে তোমাদেরকে এটাকে ফোল্ড করতে হবে। এটা না যেরকম ইচ্ছা সেরকম শেপ দিতে পারো, মানে ওই 2-3টে ফোল্ড করে একটা পাটিসাপটা মতোও করতে পারো, আবার একটা ফোল্ড করে একটা ধোসাও রেডি করতে পারো। এটা তো সম্পূর্ণ নিজের ইচ্ছে, বলো, যার যেরকমভাবে মনে হবে সে সেভাবেই করতে পারো। এটা দেখো দেখতে কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল। নাও, এইভাবে 2 পাশ আমি কিন্তু ছেঁকে ছেঁকে তুলে নিলাম। তবে হ্যাঁ, পুরো প্রসেসে কিন্তু একবারও গ্যাসের ফ্লেমটা তোমরা বাড়াবে না, মানে লো ফ্লেমেই করতে হবে। দেখো, পরের বার আমি কোনটুকু তেল দিলাম, একদম 1 বুন্দি মতো, আর দিয়ে দিলাম উপরে একটু জলের ছিটা। ব্যাস, সেম প্রসেস। আবারও পুরো তাওয়াটাকে একটু ভালো করে ওই অয়েল ব্রাশ যেমন করে সেরকমভাবেই মুছে নেওয়া আর কি, টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিলাম।
এবারে বাকি চিলাটাও এর মধ্যে করব। মানে বাকি বেসনের গোলাটাও দিয়ে দেব। দিয়ে কি সেম প্রসেসে গোল গোল করে ঘুরিয়ে নেবে। ওই যে বললাম এটা সম্পূর্ণ নিজের ব্যাপার, কে কীভাবে এটাকে হ্যান্ডেল করবে। তবে সত্যি বলছি, একটু হালকা হাতে ঘোরালেই না এটা সুন্দর গোল হয়ে যায় আর খুব দারুণ লাগে দেখতে। ব্যাস হয়ে গেল আমার এটা রেডি। এবারে উপর থেকে শুকিয়ে গেলে এর উপরে সমস্ত স্টাফিংগুলো দিয়ে দেবো। জানো তো, এবারে যখন স্টাফিং দিয়েছিলাম তখন ভাবলাম আরেকটু অন্যরকম করা যাক। মানে ওই ওপর থেকে না একটুখানি আমি দেবো অরিগ্যানো আর হচ্ছে মিক্স হার্বস। একদম না ফ্লেভারটা পুরো ওই পিৎজা পিৎজা টাইপের আসবে। বাচ্চারাও কিন্তু ভীষণ খুশি হবে যদি তোমরা এভাবে তৈরি করো। আর যদি না থাকে তাহলে দরকার নেই। দেখো তো কেমন লাগছে দেখতে। এর মধ্যে একটু গ্রিন ভেজিটেবল দিলে মন্দ হতো না কিন্তু। ব্যাস উপর থেকে আমার সাজানো মোটামুটি হয়ে আসছে। এবারে কি ওই যে বললাম একটুখানি চিজ দেওয়া, আর যদি না খাও তাহলে অ্যাভয়েড করতে পারো। সব কিছু দিয়ে খুব ভালো করে এভাবে কিন্তু আমি এটাকে রেডি করব। জানো তো, এই খাবারটা যখন প্রথমবার বানিয়েছিলাম সত্যি বলতে দারুণ লেগেছিল। ভেবেছিলাম পরের বার বোধহয় একটু ভুলে যাব, কিন্তু না, পরের বারও সেমভাবেই হয়েছে এবং খেতেও দারুণই লেগেছে। স্বাদের কোনো হেরফের হয়নি। তো নাও, এটাও দেখো সুন্দর করে উপরে চিজ দিয়ে আমার রেডি হয়ে গেছে। আচ্ছা, কারা কারা কোথা থেকে দেখছো আমার ভিডিও একবার একটু কমেন্ট করো তো। আমার না তোমাদের সাথে কথা বলতে ভীষণ ইচ্ছে করে। মানে ধরো ওই তোমাদের কমেন্টটাতে রিপ্লাই দিই যখন, তখন আরও বেশি ভালো লাগে যদি জানতে পারি তোমরা কোথা থেকে বলছো। তাহলে জানতে পারবো যে আমার ভিডিওটা কত দূরে দূরে যাচ্ছে। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর শেয়ার করতে তো অবশ্যই হবে, আর কমেন্ট করতেও ভুলো না। বাড়িতে এরকম যখন বানিয়ে একবার খাবে না, বা বাড়ির সবাইকে খাওয়াবে, ওই বাচ্চা থেকে বড়, তখন কিন্তু জানাবে যে তারা কি বলল, মানে তাদের কতটা পছন্দ হলো। আচ্ছা দেখো, আমি তো সবাই জানো যে আমি একটুখানি গোলমরিচ পছন্দ করি, তো এর উপরে না একটু গোলমরিচ দিয়েও কিন্তু আমি দিয়েছিলাম, মানে গোলমরিচের গুঁড়োটা আর কি। তারপরে দেখো এটাকে হালকা হাতে আস্তে করে আমি জাস্ট একটা ফোল্ড করে নিয়েছি। দেখো উপর থেকে দেখতে কি ভালো লাগছে, কি সুন্দর জালিদার হয়েছে না। তোমরাও যদি বানাও এইরকমই হবে, আর খেতেও একই রকম স্বাদ লাগবে। নুনটা শুধু একটুখানি চেক করে নেবে। চলো, আজকের রেসিপি কিন্তু আমার রেডি। সকাল সকাল এই রকম একটা রেসিপি হলে কিন্তু দারুণ হয়। তো যখন ছেলেকে দিলাম সে তো আত্মহারা হয়ে গেল, আর এটাও বলেছিল যে আমারটায় চিজ দিয়েছো তো বেশি করে। ব্যাস, এবারে একটুখানি আমি আমার বাড়িতে তৈরি যে টমেটোর আচার ছিল তার সাথেই রেসিপিটা কিন্তু শেয়ার করেছি সবার সাথে, মানে খেয়েছি। তোমাদের যদি এই রেসিপিটা দরকার হয় আই বাটনে দিয়ে দেবো।